আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর একটা শেষ প্রান্ত আছে কি? যদি আপনি একদম সোজা হেঁটে যান দিনের পর দিন, তাহলে কোনো এক সময় কি হঠাৎই এক প্রান্তে এসে পড়বেন, যেখানে আর কিছুই নেই, শুধু এক নিঃসীম শূন্যতা? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব আসলে পৃথিবীর কোনো প্রান্ত আছে কিনা, আর পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে এত রহস্যের আসল কারণ কি। পৃথিবীকে আমরা অনেকেই গোল মনে করি, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন বহু মানুষ ছিলেন যারা মনে করতেন পৃথিবী চ্যাপ্টা, অর্থাৎ একটি সমতল পাতার মতো। তারা বিশ্বাস করতেন পৃথিবীর এক প্রান্ত আছে, আর কেউ যদি সেই প্রান্ত ছাড়িয়ে যায় তাহলে সে নিচে পড়ে যাবে, সম্ভবত অজানা এক অতল গহ্বরে। প্রাচীন গ্রিক সভ্যতা, হিন্দু বিশ্বাস, এমনকি মধ্যযুগীয় ইউরোপেও অনেকে মনে করতেন পৃথিবীর চারপাশে সমুদ্র বেষ্টিত, আর এক সময়ে সেই সমুদ্র শেষ হয়ে যায়। কেউ কেউ এই শেষ সীমান্তকে পৃথিবীর কিনারা বলেও চিনতেন। কিন্তু সত্যিই কি পৃথিবীর প্রান্ত আছে? বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানি পৃথিবী আসলে গোলাকার, সম্পূর্ণভাবে নয়, একটু চাপা গোল বা অবলেট স্ফেরয়েড। এই তথ্য প্রথম প্রমাণিত হয় যখন মহাকাশ থেকে ছবি তোলা শুরু হয়। 1969 সালে অ্যাপোলো 11 চাঁদে পৌঁছানোর সময় পৃথিবীর যেসব ছবি পাঠানো হয় তাতে স্পষ্টভাবে গোলাকার পৃথিবী দেখা যায়। তবে প্রশ্ন হচ্ছে, তাহলে পৃথিবীর প্রান্ত ধারণাটি কোথা থেকে এলো? আজকের দিনে এসেও অনেক মানুষ বিশ্বাস করেন ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবী তত্ত্বে। তাদের মতে পৃথিবী একটি বড় চাকতির মতো চ্যাপ্টা, আর চারপাশে বিশাল বরফের প্রাচীর দিয়ে ঘেরা, যেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এই প্রাচীর পৃথিবীর প্রান্ত রক্ষা করে। কেউ যদি এই প্রাচীর পেরিয়ে যায় তাহলে সে নিচে পড়ে যাবে, সম্ভবত অজানা এক অতল গহ্বরে। ফ্ল্যাট আর্থ সমর্থকরা বলেন বিশ্ব সরকার একত্রিত হয়ে এই তথ্য গোপন করে যাচ্ছে। নাসা, ইউএনও এবং অন্যান্য বৈজ্ঞানিক সংস্থা নাকি আমাদের ভুল তথ্য দিচ্ছে। তারা প্রশ্ন তোলেন, কেন সাধারণ মানুষকে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট অংশে যেতে দেওয়া হয় না? কেন এই জায়গা এত কড়া নিয়ন্ত্রণে? ফ্ল্যাট আর্থ থিওরির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অ্যান্টার্কটিকা, বিশ্বের সবচেয়ে ঠান্ডা, দুর্গম ও রহস্যময় অঞ্চল। এই মহাদেশ 98% বরফে ঢেকে আছে। এখানে সূর্যের আলো বছরের অর্ধেক সময়েই পড়ে না। আরও রহস্যজনক বিষয় হল 1959 সালে 12টি দেশ মিলে একটি চুক্তি করে, দ্য অ্যান্টার্কটিক ট্রিটি। এই চুক্তির মাধ্যমে ঠিক করা হয় কেউ এই মহাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না বা প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারবে না। এরপর আরও 50টিরও বেশি দেশ এই চুক্তিতে যোগ দেয়। তবে সমালোচকদের প্রশ্ন, কেন এই জায়গাকে এত সংরক্ষণ করা হয়েছে? কেন সাধারণ পর্যটকরা পুরো অ্যান্টার্কটিকা ঘুরে দেখতে পারে না? সেখানে কি এমন গোপন কিছু আছে? অনেক ষড়যন্ত্রবাদী মনে করেন অ্যান্টার্কটিকায় আসলে পৃথিবীর প্রান্ত আছে, যা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে রাখা হয়েছে। বিশ্বাস বনাম বিজ্ঞান। ফ্ল্যাট আর্থ ধারণা একদিকে রোমাঞ্চকর, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এগুলো ভিত্তিহীন। জিপিএস, উপগ্রহ, মহাকাশযান আর সমুদ্রজাহাজের অভিজ্ঞতা সবকিছুই প্রমাণ করে পৃথিবী আসলেই গোল। তবুও পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে মানুষের আগ্রহ কখনোই শেষ হবে না, কারণ আমাদের মন বরাবরই অজানার প্রতি আকৃষ্ট। কোথাও যদি নিষিদ্ধ লেখা থাকে, মানুষ সেখানে যেতে আরও আগ্রহী হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হল, আমরা কি কোনোদিন পৃথিবীর আসল সীমান্তে পৌঁছাতে পারব? না হয় সেটা বাস্তবে নেই, তবুও কল্পনায়, গল্পে আর মানুষের প্রশ্নে সেই শেষ প্রান্ত বেঁচে থাকবে। আপনার কি মনে হয়, পৃথিবীর সত্যিকারের কোনো শেষ সীমান্ত আছে? আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই। ফ্ল্যাট আর্থ বিশ্বাসীরা কি একদমই ভুল, নাকি বিজ্ঞানও সব জানে না? নিচে কমেন্টে আপনার মতামত জানান, আর এমনই রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।